সবাইকে জুম্মা মুবারক। প্রথমবার বাংলাদেশে আসা, আর মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। তো থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও, রিয়েল প্রোডাকশনস ফর হ্যাভিং মি। আর হৃদয় ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা হলো, দারুণ লাগে। সহ পশ্চিমবঙ্গের ভক্তরা, দর্শকরা এই যে শাকিব খানের একটা সিনেমা এবং শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হন একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে ফেলবে মানুষ? একটু জানতে চাই সেই গল্পগুলো। ধারণা ছিল না, ধারণা ছিল, ভালোবাসা পাবো ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাংকস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াসলি, যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন, যখন আমরা শ্যুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, অনেস্টলি ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটাতে বলে, এই যে বললেন না, এই শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। বাট সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাদের জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরও এগিয়ে যাবো আমরা, ডেফিনেটলি ইনশাআল্লাহ। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি, মানে মেগাস্টার, উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ আ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। আমি অনেক পাবলিক অডিয়েন্স রিভিউ নিয়েছি ঢাকায়, যে বড় বড় সিনেপ্লেক্সগুলো আছে, যে হলগুলো আছে, তো সেখানে আমি এমনও কিছু অডিয়েন্স পেয়েছি যারা বলছে যে আমাদের বরবাদ ভালো লেগেছে শুধুমাত্র শাকিব ভাইয়ের জন্য, আর জিল্লু মানে